বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। নতুন বছর নিশ্চয়ই তোমাদের অনেক অনেক ভালো কেটেছে, অনেক অনেক খাওয়া দাওয়া করেই নিশ্চয়ই কেটেছে। তো আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি একটা ভেজ রেসিপি। মানে তোমরা নিশ্চয়ই অনেক কেউ চিলি ফিশ, চিলি চিকেন বা চিলি সয়াবিন খেয়েছো, বাট তোমরা কি কখনো চিলি বেগুন খেয়ে দেখেছো? যদি না খেয়ে থাকো তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের জন্য। যারা বেগুন খেতে পছন্দ করো না, এইভাবে যদি বেগুন বানিয়ে দাও তাহলে আশা করি হাত চেটে পুটে খাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই রেসিপি। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো এবং লাইক কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও। চিলি বেগুন বানানোর জন্য সবার প্রথমে আমরা এখানে বেগুনগুলোকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিটের মতন। এবং তারপরে ওর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ার 2 চামচ করে। এখন দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর রং আসার জন্য। দিয়ে কিন্তু এবারে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। তো যেহেতু অলরেডি আমরা বেগুনটাকে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই কারণের জন্য কিন্তু আমরা আর নুন দিচ্ছি না। আর নুন দেওয়ার কারণের জন্য কিন্তু বেগুনটা হালকা একটু নরমও হয়ে যায়, যার জন্য ভাজাতে কিন্তু সুবিধা হয়। তো আমাদের এখানে কিন্তু বেগুনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমরা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু এখানে বেশ ভালোভাবে কিন্তু গরম হয়ে এসেছে। এবার আমরা এক এক করে বেগুনগুলো ছেড়ে দেবো। তো মোটামুটি কিন্তু বেগুনগুলোকে আমাদের 5-7 মিনিট ধরে কিন্তু বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এবং এটা কিন্তু ফ্লেমটা কিন্তু থাকবে একদমই মিডিয়াম টু লো ফ্লেমে। মানে বেশি হাই ফ্লেমে থাকলে বাইরেটা লাল করে ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু সিদ্ধ হবে না, যার ফলে কিন্তু এই রেসিপিটা খেতেও টেস্টি হবে না। তো আমাদেরকে ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য মিডিয়াম আঁচে রেখে কিন্তু একদম 5-7 মিনিট ধরে কিন্তু আমাদের এটাকে ফ্রাই করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বেগুনগুলো কিন্তু হালকা হালকা ফ্রাই হয়ে এসেছে। আমরা এবার একটু ওলট পালট করে নেব এবং এটাকে আরও একটু লালচে করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। এই বেগুনটা কিন্তু এরকম ভাজাও কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। মানে গরম গরম ডাল ভাতের সঙ্গে যদি ভাবো, এরকমভাবে বেগুন কিন্তু ফ্রাই করে খেতে পারো। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলে কিন্তু ওই ফ্রাইটা খেতে কিন্তু আরও বেশ মজার লাগে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ বেগুনগুলো কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা এটাকে একটা পাত্রে তুলে নেব। এরপরে বেগুন ভাজার তেলের থেকে তেলের পরিমাণটা কমিয়ে নিয়ে আমরা ওর মধ্যে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা। তো এখানে শুকনো লঙ্কাটাকে আমরা এরকম মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এরপরে শুকনো লঙ্কাটা হালকা একটু ভাজা হয়ে এলে আমরা দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি এবং আদা কুচি। তো এখানে কিন্তু আমরা রসুনটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি আদা কুচি। তো আদাটাকেও কিন্তু আমরা মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে এবার রসুন আর আদাটাকে আমরা বেশ একটু ভালোভাবে ফ্রাই করে নেব। আদা রসুনটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমরা এরপরে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। তো অ্যাকচুয়াল পেঁয়াজটাকে আমরা কিন্তু এরকম বড় বড় করে কেটে নিয়েছি, ঠিক যেরকম চাইনিজ খাবারে আমরা দিয়ে থাকি। দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এরপরে দিয়ে দিতে হবে বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকামের টুকরো। তো এখানে আমরা শুধু গ্রিন ক্যাপসিকামের ব্যবহার করেছি, তোমরা চাইলে বেল পেপারসেরও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেওয়া হচ্ছে স্প্রিং অনিয়ন বেশ অনেকটা পরিমাণে। তো এখানে স্প্রিং অনিয়নটাকেও কিন্তু আমরা ব্যবহার করেছি, এটাতে স্বাদটা কিন্তু আরও ভালো আসে। তো এবারে আমরা সব সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো যতক্ষণে সবজিটা ভালোভাবে মিশে যাচ্ছে, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখানে কিন্তু যতক্ষণে একটু সবজিটা ভাজা হচ্ছে আমরা একটা মিক্স সস বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে আমরা নিয়ে নিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ, দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচ চিলি সস, মানে গ্রিন চিলি সস যেটা আছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচ ভিনিগার, আর দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ ডার্ক সয়া সস, দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে এবার আমরা মিশিয়ে নেব। তোমরা যদি কেউ আরও বেশি ঝাল খেতে পছন্দ করো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা রেড চিলি সস যেটা রয়েছে সেটার ব্যবহারও কিন্তু করতে পারো। তো আমরা যেহেতু খুব বেশি ঝাল খেতে পছন্দ করি না, সেই জন্য শুধু গ্রিন চিলি সসটাই দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবারে কিন্তু আমাদের সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় এবার আমরা দিয়ে দেবো ব্ল্যাক পেপার, আর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। যেহেতু চিলি বেগুন তাই একটু চিলির পরিমাণটা বেশিই থাকবে। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর ফেসবুকেও কিন্তু আমাদের বং কিচেনের একটা পেজ রয়েছে, তার যদি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে সেখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। তো বেশ সুন্দর কিন্তু একটা কালারফুল ব্যাপার চলে এসেছে। এই সময় এবার আমাদের দিয়ে দিতে হবে টমেটো কুচি। তো টমেটোটাকেও কিন্তু আমরা এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সেটাই আমরা দিয়ে দিলাম। সবজিগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবারে আমরা যে মিক্স সসটা বানিয়েছিলাম সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে, দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সব কিছুর সংমিশ্রণে দারুণ সুন্দর কিন্তু একটা আরোমা আসে, সেটা অবশ্যই তোমরা পাচ্ছ না, কিন্তু যখন তোমরা বানিয়ে নেবে সেটা অবশ্যই পাবে। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লোভনীয় কিন্তু দেখতে লাগছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল। তো আমরা যে মিক্স সসটা বানিয়েছিলাম যে বাটিটাতে, ওই বাটি ধোয়া জলটাই আমরা দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে একটু মিশিয়ে নিতে হবে যাতে একটু গ্রেভিটা ফুটে ওঠে। তো গ্রেভিটা কিন্তু ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার এই সময় কিন্তু আমরা যে ভেজে রাখা বেগুনটা ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে আরও একবার বলে রাখি, বেগুনটাকে কিন্তু আমরা প্রথমে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতন। তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, ব্ল্যাক পেপার আর হচ্ছে লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়ে সেটাকে ছাঁকা তেলে আমরা ফ্রাই করে নিয়েছিলাম। সেই ফ্রাই করা বেগুনটাই কিন্তু আমরা এবার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও। এটা কিন্তু বেশ সুন্দর খেতে লাগে, তবে এটা কিন্তু মানে রুটি, পরোটা, রুমালি রুটির সাথে কিন্তু খুব সুন্দর যায়। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লেগে থাকবে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার গোলা জল। আমরা 1 টিস্পুনের মতন কর্নফ্লাওয়ার একটা বাটিতে জল দিয়ে গুলে নিয়ে সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়া হচ্ছে ফ্লেভারসের জন্য ধনে পাতার কুচি। দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলেই কিন্তু একদমই তৈরি হয়ে যাবে চিলি বেগুন। একঘেয়ে বেগুনের রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকো তাহলে কিন্তু এইভাবে একটু অন্যরকমভাবে টেস্ট আসে। আশা করি তোমাদের ভালো লাগবে, এরমভাবে বানিয়ে নিতে পারো। তো ছুটির দিন হোক বা শীতের সময় কিন্তু খুব ভালো বেগুন পাওয়া যায়, তো চাইলে একদিন এইভাবে বানিয়ে নিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাওয়া চলবে না। তো এখানে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, গরম গরম চিলি বেগুন। রুটির সাথে, পরোটার সাথে, রুমালি রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে।
এখানে সার্ভ করে দিয়েছি আমাদের আজকের রেসিপি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। আফটারঅল সুস্বাদু খাওয়া মানে কিন্তু মন বলে আহা। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থেকো।